নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ডাফ অ্যান্ড দত্তর প্রশ্নসঙ্গী থেকে আমাদের পরিবেশের ৯ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। একের দাগে একের প্রশ্ন, অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। একের দাগে দুয়ের উত্তর হবে, মাছের ঘা ছাড়াতে জলে যে রাসায়নিক ব্যবহার করা হয় তার নাম হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একের দাগে তিনের উত্তর হবে, প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে ল্যানেক। একের দাগে চারের উত্তর হবে, মানুষের চুল থাকে চামড়ার এপিডার্মিসি বা উপরের স্তরে। নেক্সট প্রশ্ন, ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। কেঁচো মাটির সজীব উপাদান, এটা ঠিক। আমাদের চোখের হাড় নরম হয়, এটা ভুল। নেক্সট আছে দেখো, জলবসন্ত একটি রোগ বা জলবাহিত রোগ, ভুল, এটি একটি বায়ুবাহিত রোগ। বোরো ধান শীতকালে চাষ করা হয়, এটা ঠিক। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন, মাটির প্রধান চারটি উপাদান কি কি? উত্তর হবে, মাটির প্রধান চারটি উপাদান হলো বালি, কাদা, জৈব সার এবং খনিজ পদার্থ। তিনের থেকে দুইয়ের প্রশ্ন, ভূমিক্ষয়ের দুটি কারণ লেখো। দেখো, ভূমিক্ষয়ের দুটি কারণ হলো অতিরিক্ত গাছ কাটা এবং প্রবল বৃষ্টিপাত বা বন্যার স্রোত। তিনের থেকে তিনের প্রশ্ন, বৃষ্টির শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির জল ধরা হয় না কেন? উত্তর হবে, বৃষ্টির শুরুর সময় বাতাসে ধুলোবালি ও কলকারখানার বিষাক্ত গ্যাস বৃষ্টির জলের সাথে মিশে থাকে, তাই সেই জল নোংরা ও আম্লিক হওয়ার সম্ভাবনা থাকে। তিনের থেকে চারের প্রশ্ন, কলেরা রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? উত্তর হবে, কলেরা রোগ ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। নেক্সট প্রশ্ন, গাছের খাদ্য তৈরিতে কী কী উপাদান লাগে? উত্তর হবে, গাছের খাদ্য তৈরিতে সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল এবং জল লাগে। তিনের থেকে ছয়ের প্রশ্ন, একটি জৈব সার ও একটি রাসায়নিক সারের নাম লেখো। উত্তর হবে, একটি জৈব সার হলো গোবর সার এবং একটি রাসায়নিক সার হলো ইউরিয়া। তিনের দাগে সাতের প্রশ্ন, বট গাছ ঝুড়ি নামায় কেন? উত্তর, বট গাছ অনেক বড় ও ভারী হয়, তাই ডালপালার ভার সইবার জন্য এবং গাছটিকে ভারসাম্য দিয়ে ধরে রাখার জন্য ঝুড়ি নামায়। তিনের আটের প্রশ্ন, দুটি খনিজ উপাদানের নাম লেখো যা উদ্ভিদ পুষ্টির জন্য মাটি থেকে সংগ্রহ করে। উত্তর হবে, নাইট্রোজেন ও ফসফরাস। নেক্সট প্রশ্ন, জলের কয়েকটি উৎসের নাম লেখো। উত্তর, নদী, পুকুর, কুয়ো এবং বৃষ্টি। তিনের থেকে দশের প্রশ্ন, পুকুরের জল নোংরা হয় কেন? উত্তর হবে, পুকুরে গবাদি পশু স্নান করালে, জামা কাপড় কাচলে বা আবর্জনা ফেললে পুকুরের জল নোংরা হয়। চারের দাগের প্রশ্ন, দুটি করে পার্থক্য লিখতে বলেছে। এঁটেল মাটি ও বেলে মাটি। এঁটেল মাটি, এই মাটি কণা খুব সূক্ষ্ম এবং জল ধারণ ক্ষমতা অনেক বেশি। বেলে মাটি, এই মাটির কণা বড় এবং জল ধারণ ক্ষমতা খুব কম। চারের থেকে দুইয়ের প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী, এদের শরীরে মেরুদণ্ড বা শিরদাঁড়া থাকে, যেমন মানুষ, মাছ। আর অমেরুদণ্ডী প্রাণী, এদের শরীরে কোনো মেরুদণ্ড থাকে না, যেমন কেঁচো, মশা। 5 নম্বর প্রশ্ন বলেছে দেখো, একটি গাছের ছবি এঁকে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো, অথবা হৃৎপিণ্ডের ছবি এঁকে মহাধমনী ও ফুসফুসের ধমনী চিহ্নিত করো। এটা তোমরা নিজেরাই করে নেবে। 6 নম্বর আছে দেখো, টিকা লেখো। প্রথমে আছে যক্ষা রোগ, এটি একটি বায়ুবাহিত সংক্রামক রোগ যা ফুসফুসে আক্রমণ করে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়। এর ফলে দীর্ঘদিনের কাশি ও কাশির সাথে রক্ত উঠতে পারে। বর্তমানে ডটস চিকিৎসার মাধ্যমে এই রোগ পুরোপুরি সেরে যায়। অথবা হিউমাস, মাটি ও উদ্ভিদের পচা অংশ মিশে যে কালো রঙের আঠালো জৈব পদার্থ তৈরি হয় তাকে হিউমাস বলে। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে। 7 নম্বর আছে, অস্থি সন্ধিগুলোর নাম লেখো। মেরুদণ্ড হবে পিভট সন্ধি, কনুই থেকে কবজি হবে কবজা সন্ধি ও পিভট সন্ধি।